আমার বিয়ের ২ মাস পরের ঘটনা। শ্বশুরবাড়িতে একটা ছেলের বউ আমি। আমাদের পরিবারের এক নিকট আত্মীয়ের ছেলের বিয়ে ছিল। সেখানে আমাদের বাড়ির থেকে কাউকে না গেলেই নয়। শ্বশুরমশাইয়ের ব্যবসা রয়েছে, সেখান থেকে একদিন ছুটি নিলে ব্যবসায় একটু লোকসান হয়ে যাবে। এদিকে আমার বরেরও অফিস রয়েছে, যাবার মধ্যে গেলে একমাত্র আমার শাশুড়িমাই ছিলেন। কিন্তু আমার শাশুড়ি মাও কিছুতেই যেতে চাইছেন না। শুধু একটাই কথা বলছেন, নতুন বিয়ে হয়েছে আমাকে একা সংসার দিয়ে গেলে কিছুতেই হয়তো ঠিকমতো ম্যানেজ করতে পারবো না। এই নিয়ে বারবার টেনশন করছিলেন। তখন আমিই নিজে থেকে মাকে বললাম, আপনি যান, নিশ্চিন্তে যান, আমি এই 2 দিন না হয় সংসারটা ঠিকমতো সামলে নেব। শাশুড়ি মা অবশ্য কিছুতেই ভরসা করতে পারছিলেন না আমাকে। উনি আরও বলছিলেন, সকালের খাওয়া দাওয়া, বাবুর স্কুলের টিফিন, তারপরে বাবার বাছবিচার করে রান্না বান্না করা, এই সমস্ত আমি হয়তো পারবো না। আমাদের বাড়িতে তেমন কোনো কাজের মানুষও নেই। এই সবটা একা হাতে আমার শাশুড়ি মাই সামলান। কাজের মানুষ নেই, সাহায্য করার মানুষ নেই, তবুও উনি আমাকে একদমই কোনো কাজ নিজে মুখে করতেই বলেন না। খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন উনি। সংসারও খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। সত্যিই ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে শাশুড়িমার সঙ্গে আমি এতটা এখনও ক্লোজ হতে পারিনি, কারণ শাশুড়িমা একটু রাশভারী টাইপের মানুষ। কম কথা বলেন, কিন্তু সব কিছু খুব পরিপাটি করে করেন। তার কাজের ওপর কেউ কোনো কথা বলতেই পারবে না, এরকম একটা অবস্থা আর কি। আসলে এই 2 মাস ধরে শাশুড়িমার নিয়ম করে খাওয়া দাওয়া দেওয়া, একটা রুটিনের মধ্যে সব কিছু চলতে চলতে আমি যেন হাঁপিয়ে উঠেছিলাম। তাই আমি আমার শাশুড়িমাকে রীতিমতো জোর করছিলাম যাওয়ার জন্য, কারণ এই বাড়িটাতে পুরোপুরি একা নিজের মতো করে একটা দিন অন্তত সংসার করতে চাই। সব মেয়েদেরই তো একান্ত নিজের সংসারের খুবই ইচ্ছা থাকে, তাই না? যাই হোক, অনেকটা জোরাজুরি করার পর আমার শাশুড়িমাকে রীতিমতো আমাদের আত্মীয় বাড়িতে পাঠাতে সক্ষম হলাম। শাশুড়ি মা আত্মীয়র বাড়ি চলে গেছে, শ্বশুরমশাই দোকানে চলে গেছে, আর বরবাবু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে আমি একা। ওহ, কি যে আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এই পুরো রাজত্বের আমি একাই সম্রাজ্ঞী। ঘরে গিয়ে বরবাবুকে ফোন করলাম আর বললাম, রাত্রে আসার সময় একটুখানি ভালো করে বাজার টাজার করে নিয়ে এসো তো, ভাবছি রাত্রে একটু জমিয়ে রান্না করে খাবো। ও আচ্ছা, এটা তো বলতেই ভুলে গেছি, আমার শাশুড়ি মা যাবার আগে দিনের সকালের সমস্ত রান্না করে গেছেন। বরমশাই তখন বলে, কেন রাত্রে আবার রান্না তোমায় করতে হবে কেন? আমি বাইরে থেকে অর্ডার দিয়ে নিই, তাহলেই তো হবে, খাওয়া দাওয়া সকলের হয়ে যাবে। আমি তখন বললাম, না, আমার রান্নার উপর কি তোমার ভরসা বিশ্বাস কিছুই নেই? তখন বরমশাই বললেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। এই বলে সে সমস্ত বাজারপাতি করে নিয়ে আসলো। রাত্রে মোটামুটি রান্নাবান্না করলাম। খাবারটা ঠিক ফেলে দেবার মতো নয়, ওই মুখে দিয়ে চলে যাবার মতো আর কি। যেমনটা ভেবেছিলাম তেমনটার কিছুই করতে পারিনি। যাই হোক, পরের দিন আমাকে আর রান্নাবান্না করতে হয়নি, কারণ সেই সুযোগটাই পাইনি। আমার ভীষণ পরিমাণে জ্বর এসে গিয়েছিল। রান্নাবান্নার দায়িত্বটা আমার বরবাবুই নিয়েছিল। কিছু সময় পর আমার শাশুড়ি মাও বাড়ি ফিরলেন, আর এসে দেখলেন তার ছেলে রান্নাবান্না করছে আর আমি শুয়ে আছি। আমি তো এমন অবস্থা দেখে মনে মনে ভাবলাম, এই হয়তো আমার শাশুড়ি মা আমাকে যা খুশি নয় তাই বলবে। তাই আমি তড়িঘড়ি ছুটে আমার শাশুড়ি মার কাছে গিয়ে বললাম, আমিই রান্না করছিলাম, আসলে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আপনার ছেলে বলল আমাকে শুতে রেস্ট নিতে, সে নাকি রান্না করবে। কিছুক্ষণ পর শাশুড়ি মা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বলল, ঠিকই তো আছে, তুমি রেস্ট নাও না, কোনো সমস্যা নেই। আমার এটা দেখেই ভালো লাগছে যে আমার ছেলেটাও রান্নাবান্না করার জন্য এগিয়ে এসছে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। রাশভারী শাশুড়ি মাকে দেখে তার সাথে মিশতেই পারতাম না, কিন্তু তার ভিতরটা যে এমন সে তো আমি কখনো ভেবেই দেখিনি।